যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে উত্তম নবী, সর্বশ্রেষ্ঠ নবী, খাতামুন নবীন, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে পিছনের কোনো গুনাহ খাতা নেই। কিন্তু রাত্রির সময় উঠে যেতেন, উঠে তাহাজ্জুদের সালাত কায়েম করতেন, নামাজ কায়েম করতেন, কিয়াম করতেন। সেই মুহূর্তে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল গো, আপনার আগে পিছনের কোনো গুনাহ নেই, কোনো খাতা নেই, তো আপনি এত করে ইবাদত করেন যে আপনার পা গুলো ফুলে যায়, আপনার পায়ে ব্যথা হয়ে যায়, এতগুলো কেন ইবাদত করেন? আপনার তো আগে পিছনের কোনো গুনাহ খাতা নাই, আপনি তো মাসুম, আপনার আগে পিছনের কোনো গুনাহ নেই, তা সত্ত্বেও আপনি কেন এত ইবাদত করেন? সেই মুহূর্তে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আফালা আকুলু আবদান সাকুরা, আমি কি সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের শুকরিয়া আদায়কারী বান্দা হব না? আপনি ভেবে দেখেন, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ এবং চিরন্তন নবী, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শতে রয়েছে একজন মুমিনের জন্য জান্নাতের সার্টিফিকেট, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলাফেরা, উঠা বসা খাওয়া যতগুলো বিধান তিনি ছেড়ে গেছেন, প্রত্যেকটা বিধানে একজন মুমিনের জন্য রয়েছে খায়ের, একটা কল্যাণ রয়েছে। সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি জাগরণ করে যখন ইবাদত বন্দেগী করতেন, পা গুলো ফুলে যেত। সেই মুহূর্তে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূল গো, আপনি এত কেন ইবাদত করেন? আপনার এত ইবাদত করার কি প্রয়োজন? আপনার ইবাদত করার কি প্রয়োজন? আপনি কেন ইবাদত করেন? কিন্তু সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমি কি সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের শুকরিয়া আদায়কারী বান্দা হব না? আমি কি সেই আল্লাহর ইবাদতকারী বান্দা হব না? তার মানে এটা বোঝা যাচ্ছে, দেখেন, যে ব্যক্তি যতটা আল্লাহকে ভালোবাসে সে ততটা আল্লাহর দিকে ছুটে আসে, যে যতটা আল্লাহকে ভালোবাসে সে ততটা মসজিদে ছুটে আসার জন্য সে আপনার প্রচেষ্টা করে।